আপনারা শুনে খুশি হবেন, যেই বাবরি ঘর, বাবরি মসজিদ ভেঙে একটি মন্দির তৈরি করা হয়েছিল কিছুদিন আগে, আজকে ইতিহাসের পাতায় যে সর্বপ্রথম বাবরি মসজিদের উপরে হাতুড়ের আঘাত করেছিল, সেই ব্যক্তির কলিজাটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমি একটি বাবরি মসজিদ ভেঙেছি, প্রয়োজনে আমি 100 বাবরি মসজিদ ভারতে আমি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আঞ্জাম দেব। যে উমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি নিয়ে গেলেন, সেই উমরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পথে কবুল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, বাবরি মসজিদ নির্মাণের জন্য যার যতটুকু সমর্থন, টাকা দিতে দিতে ব্যাংক অ্যাকাউন্টে একটা টাকার লিমিট আছে, এত পরিমাণ টাকা সারা বিশ্ব থেকে এত পরিমাণ টাকা যাচ্ছে যে ওর অ্যাকাউন্টটাই জ্যাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই হনুমান মন্দির আর কি মন্দির তৈরি করার কোনো সময় নাই। এখন সময় এসেছে, আগামী দিন সময় আসবে, সময় এসে গেছে আল্লাহর ঘর মসজিদ বানানোর সময়। হিন্দুরাও বলে যে দেখবেন মুসলমানরা পাটখড়ি দিয়ে একটি মসজিদ তৈরি করে, 81 দিন পরে সেই মসজিদটা পাকা হয়ে যায়। আর আমরা হিন্দু সম্প্রদায় আমরা একটা মন্দির ঘর করি, দেখা যায় 5 বছরও সেই মন্দির ঘরটাকে সৌন্দর্য করতে পারি না। অতএব বোঝা যায় মুসলমান শুধু দুনিয়ার লোভী নয়, মুসলমান শুধু দুনিয়ার স্বার্থ লোভী নয়, মুসলমানরা পরকালের জন্য কিছু পাথেয় জোগাড় করার জন্য সেই মসজিদে নিজের অর্থগুলোকে ব্যয় করছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাবরি মসজিদে যে পরিমাণ ইট যাচ্ছে, যে পরিমাণ টাকা যাচ্ছে, অ্যাকাউন্ট হ্যাং হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, কাফেররা যেই জায়গাতে আঘাত করবে আমি সেই জায়গা থেকে ইসলামের বিজয় দান করব। জোরে বলি সুবহানাল্লাহ।